আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, আমি ডক্টর বেলাল হোসাইন। আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। খুবই গুরুত্বপূর্ণ একটি টিপস, খুবই গুরুত্বপূর্ণ এই কারণে আমরা অনেকেই চিকিৎসা নিই কিন্তু উপকার পাই না। এই কারণে আজকে এই বিষয়টা নিয়ে আমি খোলাখুলি কথা বলবো যে আল-বশির পাউডার খেলে উপকার পাবেন আর কারা পাবেন না। এই বিষয়টা একান্তভাবে জানা দরকার আমাদেরকে। আল-বশির পাউডার আমরা কেন খাই? আল-বশির পাউডার খাই হইলো, এক নম্বর হলো যে যাদের ইমিউন সিস্টেম একেবারে ধ্বংস হয়ে গেছে, যাদের টেস্টোস্টেরন লেভেল একেবারে লো হয়ে গেছে, যাদের শরীরের কোনো প্রকার শক্তির যোগান দিচ্ছে না, সহবাসে সময় পাওয়া যাচ্ছে না, মন ভালো লাগে না, খাবারে অরুচি, ঘুম ঠিক মতন আসতেছে না, বিভিন্ন রোগের কারণে আমরা আল-বশির পাউডারটা খেয়ে থাকি। কিন্তু দেখা যাচ্ছে যে আল-বশির পাউডার কোনো প্রকার উপকার হচ্ছে না। যারা খাচ্ছে তাদের কোনো উপকারে আসতেছে না। এর কারণ হলো যে এটা আমরা শোধন দেখাই কিন্তু শোধন করে আমরা বিক্রি করি না। আমি অনেকের কাছে আমার শোধন করা যে পাউডারটা এটা আমি দিয়েছি, তারা বলতেছে স্যার আমরা তো আধা কেজি 1 কেজি খেয়েছি, 2 কেজি খেয়েছি, 3 কেজি খেয়েছি, কিন্তু আপনার এটা যে ঘ্রাণ, ঘিয়ের ঘ্রাণ, কিন্তু অন্য যাদের কাছে নিয়েছে তাদের তো এটা কোনো ঘ্রাণই করে না, অথচ বলে শোধন করা। শোধন করা মানে হলো দুধ দিয়ে আপনার শোধন করবে। তা শোধন করতে গেলে সেই দুধ একেবারেই শুকিয়ে ফেলতে হয়। তাহলে এটা তো অবশ্যই ঘির মতন ঘ্রাণ করবে, কিন্তু আপনি কি এটা ঘ্রাণ পেয়েছে? ঘ্রাণ পান নাই। ঘ্রাণ পান নাই, যার কারণে কোনো কাজ করতেছে না। তাহলে বোঝা গেল যে আপনি পাউডার খাচ্ছেন ঠিকই, কিন্তু সেই পাউডারটা সঠিক না। বাংলাদেশে একটা হলো সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো যে আমরা যে কোনো জিনিস খাই কিন্তু সেটা সময় দিতে চাই না। ও একেবারে সকালে খেয়েছি, রাত্রি সহবাস করে ইচ্ছা যায়নি। এটা কিন্তু ঠিক না। এ কারণে আমাদের কি করা দরকার? যে সময় দিতে হবে। 16 বছরের শরীরের সাথে যদি শেষ হয়, যে 16 দিনে আপনি চান সমস্ত সংস্কার করতে নিতে পারবেন না। আপনি 16 বছর 20 বছর ধরে আপনার শরীরের উপর শরীরের শাসকের মতন আপনি ব্যবহার করছেন, মনে করছেন এটাই আপনার বাপদাতার ভিটা, আপনি এভাবে করলেই আপনার জীবনে কোনো অপচয় হবে না। না, এটা ঠিক না। এটা ঠিক না। আপনি শরীরের সাথে জুলুম করেছেন, নির্যাতন করছেন। আপনার ওটাও একটা পৃথিবী, ওটাও একটা রাষ্ট্র, সেটাকে আপনি ধ্বংস করে ফেলেছেন, অবকাঠামো শেষ করে দিয়েছেন। এখানে আপনাকে সময় লাগবে। আসুন এখন যারা খাবেন না, এক নম্বর যারা বিবাহিতা, ওয়ান টাইম খেয়েছেন, বায়াকেরা খেয়েছেন, এলোপ্যাথি ডাক্তার দেখিয়েছেন, এই জন্য নাম নিলাম যে আপনারা তো এলোপ্যাথি ডাক্তার দেখান, বা যারা এই যে ওয়ান টাইম জাতীয় পাউডার খেয়েছেন, বিভিন্ন হালুয়া খেয়েছেন, বিভিন্ন চিকিৎসা নিয়েছেন, তাৎক্ষণিক খুবই উপকার পেয়েছেন, 2 ঘন্টা 3 ঘন্টা সহবাসের সময় পেয়েছেন, কিন্তু যখন এই ওষুধটা শেষ করেছেন তারপরে দেখা গেল যে আর কোনো কাজ করছেন। এরপরে আপনি কি করলেন? আল-বশির পাউডার কিনে খেলেন। জীবনেও কোনোদিন আপনি এর দ্বারা কোনো ফলই পাবেন না, কখনোই ফল পাবেন না, শুধু শুধু টাকাই লস করবেন। আপনার টাকাটাই বৃথা যাবে, আর যার কাছে কিনছেন তাকে শুধু বকা দেবেন, যদি সে সঠিক পন্থায় দেয়। তারপর যারা খাবেন না, যাদের ডায়াবেটিস আছে, কোনো কাজই করবে না এগুলি খাওয়ার পরে। তারপর যারা খাবেন না, যাদের কিডনি রোগ আছে, কিডনির সমস্যা আছে, ভুলও খাবেন না, কিছুই এতে ফলাফল আসবে না, বরঞ্চ আপনি উল্টা আরো প্রস্রাবের সমস্যা হতে পারে, আপনার কিডনির আপনার আরো সমস্যা দেখা দিতে পারে। যাদের অ্যালার্জি আছে, এটা ভুলও সেবন করবেন না, কোনো লাভ হবে না, উল্টো আপনাকে উল্টা দিকে কাজ দিবে। তাহলে আরো অনেক আছে, অনেক কারণে আপনারা এটা থেকে বিরত থাকবেন। তবে যারা বিবাহিত, অন্য সব জিনিস খেয়ে ফেলেছেন, তারা ভুলও খাবেন না। এটা কারা খাবেন তাইলে? শুধুমাত্র যারা অবিবাহিত, বিয়ে করেন নাই, সময় এখনো আছে, সময় দিতে পারবেন, ওয়ান টাইম খান নাই, ভাইয়াগেরা খান নাই, বিভিন্ন হোমিওপ্যাথি, এলোপ্যাথি মানে একেবারে মারাত্মক গ্রহণ করেন, তারা সেবন করবেন। একটানা সেবন করবেন, যদি শোধন করা হয় সঠিক পথে, তাহলে আপনি উপকৃত হবেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে কারা খাবেন কারা খাবেন না। যদি এভাবে
জেনে বুঝে সেবন করতে পারেন, আশা করি আপনি কখনো বিফল হবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো একটা চিকিৎসা নেওয়ার তৌফিক দান করুন। ভালো একটা চিকিৎসা যিনি দেন তিনি যেন সঠিকভাবে চিকিৎসা দিতে পারেন সেই দোয়া করি, সেই কামনা করি। আজকে এই কামনা করি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।